নমস্কার, আমি প্রহ্লাদ। আপনাদের সকলকে স্বাগতম ডিডলিং স্টোরিতে। আর আজকে আমরা যে গাড়িটা কাজ করতে চলি সেটা হচ্ছে ডমিনার ব্র্যান্ডের। গাড়িটাও যেমন সুন্দর, ঠিক তার থেকেও বেশি সুন্দর গাড়ির কালারটার জন্য এবং জনপ্রিয় এবং লোকপ্রিয়। তো এই গাড়িটার কালারটা প্রোটেকশনের জন্য মেনলি যে কাজটা আমরা করতে চলি সেটা হচ্ছে পেন প্রোটেকশন। কেন সেটা নিয়ে যদি একটু কথা বলি, সেটা হলো প্রথমত এত সুন্দর কালার, এত সুন্দর গ্লসিনেস রাস্তায় চলার পর যখন লোক দেখে আলাদা একটা ফিল হয়। ঠিক তেমনই কিন্তু রাস্তায় চলাকালীন স্টোন, ইভিডেন্স, কেমিক্যাল বা আপনার বা ড্রপ হয়ে গেল ছোট ছোট স্টোন যেগুলো, তো যখন পেন্ট হার্মফুলি হয়, পেন্ট ডাল করে দেয় এবং পেন্টের অনেক সময় গ্লসিনেসটাও চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের উপায় কি করার, পেন্ট প্রোটেকশন পেন। এটা একটা ফোল্ডার হয়ে গেলো যার মধ্যে কোয়ালিটি অনেক হয়। তো আমি যে পিপিএফটা ইউজ করবো সেটা হচ্ছে টিপিউ মেটেরিয়াল। কোম্পানির নাম হচ্ছে নার, 8 বছর ওয়ারেন্টি, 210 মাইক্রন। গুগলে সম্পূর্ণ ডিটেলস আমরা পেয়ে যাবেন। অ্যান্টি হলো পিপিএফ, সেরামিক কোটেড করা পিপিএফ, 210 মাইক্রন। খুবই ভালো পিপিএফ। রিজন কেন আমি বলছি সেটা আপনারা গাড়িটা কাজ শেষ হওয়ার পর গ্লসিনেসটা দেখে বুঝবেন আর কি। তো প্রথমে একটা কথা বলে রাখি, সবের অ্যাডে 184/3 গোপাললাল টেকা রোড, বনগুলি মোড়, নিয়ার বাই বাইন হসপিটাল। কিনের নাম্বার দেওয়াই আছে, চাইলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যদি ইউটিউব চ্যানেল, ফেসবুক আপনি সার্চ করেন, ডেইলি যদি কলকাতায় আপনি সার্চ করতে পারেন, অবশ্যই সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। প্রপার ডিটেলিং যে কাজটা অ্যাকচুয়ালি বলা হয় সেটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল গাড়ির ক্লিনিং, তারপর হচ্ছে গাড়ির পলিশিং বা পেন কারেকশন বা কম্পাউন্ডিং, যেটাকে আপনারা কেউ পলিশও বলেন, আমাদের ক্ষেত্রে ওটা আমরা কম্পাউন্ডিং বলি। যে সল মার্কসটা রিমুভ করার জন্য অ্যাকচুয়ালি প্রথমটা কম্পাউন্ডিং হয়। যাই হোক, তো প্রথম প্রায়োরিটি ফার্স্ট হচ্ছে কম্পাউন্ডিং বা পলিশিং। তারপরে গাড়িটা একবার জাস্ট চেক করা যে সল মার্কস আছে কিনা, আর যদি খুব ডিপ স্ক্র্যাচ হয় সেটা পিপিএফ করার পর চাপা পড়বে নাকি দেখা যাবে না বা উঠে যেতে পারে। তো এই কারেকশনটা করার পরেই কিন্তু পিপিএফটা লাগানো হয়, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যখন আপনার পেন কারেকশন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা পিপিএফ লাগানো স্টার্ট করব। আর অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা, যে স্ক্রুটা কেমন হচ্ছে দেখার ইম্পর্টেন্স নেই বেশি। মানে স্ক্রুটা কি হচ্ছে সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় ফেসটা কীভাবে হচ্ছে সেটার ইম্পর্টেন্স বেশি। যেভাবে পিপিএফ লাগানো হয় আমরা পুরো ফুল প্রসেসে লাগাচ্ছি। আপনারা এর আগেও আপনারা আমাদের অনেক ভিডিও দেখেছেন। হয়তো কথা 19-20 হতে পারে, কিন্তু আমি সবসময় আমার কাজের উপর ফোকাস রাখি। কারণ ভিডিওটা না, কাজটা আমার মেনলি ইম্পর্টেন্ট, যেটা আমি জানি শিখেছি। তো আমি কাজের বিষয় নিয়ে বেশি কথা বলতে পছন্দ করি, কারণ আমার কাজই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওটা। তো কাজটা আমার মনে হয় লাগানোটার থেকে বেশি ফিনিশিংটা, এন্ডটা বেশি ইম্পর্টেন্ট। সকলকে অনুরোধ করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর একটাই লাস্ট কথা বলবো, কমেন্ট বক্সটা খালি রাখলাম আপনাদের জন্য। ভালো হোক মন্দ হোক অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। আর শেষ পর্যন্ত দেখে অবশ্যই